উৎসবমুখর পরিবেশে তার ভোটটা প্রদান করতে পারে, তার যেন জানমালের নিরাপত্তা থাকে, কেউ যেন অবাঞ্ছিত কোনো কারণে হয়রানির শিকার না হয়, এবং এই যে আগামী 12 তারিখ, সেই 12 তারিখে যেন আমাদের এই সুন্দর ভোটটি, যেটা আমাদের নৈতিক অধিকার এবং স্মরণকালীন শ্রেষ্ঠ একটি নির্বাচন আমরা উপহার দিতে চাচ্ছি, যে 2টি করে ভোট আমরা একজন দিতে পারবো, এই সুযোগটি আপনাদের সেই চরের লোকটি থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেন আমরা এই সুযোগটি তৈরি করে দিতে পারি। এই রূপরেখা, এই পথ চলা এবং এই কর্মকাণ্ডটাই মানে বেগবান করা, তৈরি করে করা, আপনাদের সহযোগিতা করা, এটাই হচ্ছে আমার কাজ। এবং আমরা যারা কিন্তু উপবিষ্ট আছি, এটাই আমাদের কাজ। কোনো বিষয়ে আপনাকে চার্জ করা বা কোনো বিষয়ে আপনাকে বাধ্য করা, এটা আমাদের কাজ না। কিন্তু আমার কাজ হচ্ছে আপনারা কোথায় ঘাটতি আছে, কোথায় জানার ঘাটতি আছে, কোথায় জিনিসটা আমাদের বোঝার ঘাটতি আছে, কি করলে আরো ভালো হয়, কোন রাস্তাঘাটটা ঠিক করলে ভালো হয়, কোন ভোট কেন্দ্রটাতে বিদ্যুৎ সংযোগ করলে ভালো হয়, কোথায় সিসি ক্যামেরা লাগবে, কোথায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন বেশি, এই বিষয়গুলা নিশ্চিত করে আপনাদের নিরাপত্তা বিধান করে যেন ভোট কেন্দ্রে আপনি কি 12 তারিখে ভোট দিতে পারেন এবং সসম্মানে সেই ভোটটি আমরা আমানত হিসেবে আমাদের কাছে নিয়ে সরকারের কাছে পৌঁছে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আমরা করতে পারি। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তো সেই লক্ষ্যে কি আপনাদের সরকার থেকে আমরা যে বিষয়গুলো আমাদের সকল কর্মকর্তারা বললেন, এরপরও কি আপনাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে আর কোনো কনফিউশন আছে কিনা? নাই। অত্যন্ত ধন্যবাদ। তা আমাদের বক্তারা যথেষ্ট সুবক্তা ছিলেন নাকি? ওরা বলতে সক্ষম হয়েছে। এবং আমাদের জেলা নির্বাচন অফিসার কিন্তু ব্যালট বাক্স রং দেখিয়ে ভাঁজ করে দেখিয়েছেন যে ভাঁজটা কেমন হবে বাকি। এখন রিটার্নিং অফিসার হিসেবে আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের যে অংশটুকু এখানে আসতে পারে না, যে যারা বঞ্চিত, তাদের কথা বলছি, যে হচ্ছে আমাদের 18,09,999 জন, 337 মনে হয়, এই হচ্ছে আমাদের ভোটার সংখ্যা। এবং 18 লক্ষ যদি অর্ধেক করেন, 18 লক্ষ প্রায় 19 লক্ষ ধরেন, 19 লক্ষর অর্ধেকই হচ্ছে মহিলা ভোটার আর অর্ধেক হচ্ছে পুরুষ। আমি যখন জনসংখ্যাটা দেখলাম যে 13,000 মানে 10,000 হেরফের, মানে 10,000 পুরুষ শুধু বেশি ভোটারের ক্ষেত্রে। তো দেখেন এই বিশেষ একটা অংশ, প্রায় 9,000, 9,500 জনগোষ্ঠী হচ্ছে আমাদের মা বোনেরা আছে এবং তারা কিন্তু আপনাদেরই পরিবারের অংশ, আপনাদের মা, কন্যা, ভাই মানে বোন যারা আছেন। এখন আপনাদের যে ফোরামটা, এটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি ফোরাম।